ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। মুসলমানি بود غردن نهادان ইনানে খদ পদস্তে খাজদাদান। আমার আল্লাহ ডাক কয়, ও দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার বান্দিরা, জেনে রাখবা এই দুনিয়াতে যে আমার বান্দা বান্দি গুলো আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবে রে বান্দারা। ও দুনিয়ার ইমানদার, আমার আল্লাহ ডাক কয়, যেই বান্দা আমাকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে, যেই বান্দে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। ও দুনিয়ার ইমানদার, আমার আল্লাহ ডাক কয়, বান্দা দুনিয়াতে নেতার পিছনে ঘুরবি কতদিন পর্যন্ত? এই নেতা তোকে ততদিন মানবে যতদিন নেতার পিছনে ঘুরবি। ও বান্দা, এই নেতার পিছন ততক্ষণ পর্যন্ত ফায়দা পাবি নেতার পাওয়ার যতদিন চলবে। নেতার পাওয়ার যখন শেষ হয়ে যাবে, এই নেতার ক্ষমতাও চলে যাবে, তোরে কোনো উপকার করতে পারবে না। ও বান্দা, নেতার পিছনে পড়ে পড়ে সামান্য একটু উপকার পাওয়ার জন্য রাতের রাতকে রাত মনে করো না, দিনকে দিন না মনে করে ফ্যামিলি সব কিছু বাদ দেয়া নেতার পিছনে ঘরে রে বান্দা। কিন্তু বান্দা, আমি আল্লাহ তোমার জন্য কত কিছুর ব্যবস্থা করেছি। আমার আল্লাহ ডাক কয়, ও বান্দা আসমানের দিকে তাকাও, আমি আল্লাহ বিশাল আসমানটা তোদের জন্য বানাইছি রে বান্দা। এই আসমানটা আমি আল্লাহ নক্ষত্র দিয়া সাজাইছি, সূর্য দিয়া সাজাইছি। ও বান্দা, আমি আল্লাহ আসমানে এমন একটা সূর্য সেট করে দিলাম, সকাল যখন হয় এই সূর্যের আলোর মাধ্যমে তুমি বিভিন্ন কাজ করতে পারো, কাজ করতে পারো। ও বান্দা, জমিনের দিকে লক্ষ্য করিয়া দেখো, জমিনটা আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি। এই জমিনের ভেতরে বিভিন্ন রকমের গাছের চারা তুমি বপন করো রে বান্দা। এই গাছের চারা তো মাত্র তুমি বপন করো, এই গাছ থেকে আমি আল্লাহ ফল দিবে বান্দা। ও বান্দা, আমি আল্লাহ পাহাড়টা কত সুন্দর করে বানাইলাম। বান্দা নজর করিয়া দেখো, জমিনের ভিতরে কত কিছু তোমার নজরে আসে রে বান্দা। এই সব কিছু আমি আল্লাহ বানাইছি। ও বান্দা, আমি আল্লাহ এত কিছু দেওয়ার পরে কারে অভিভাবক বানাও তুমি? কার অনুসরণ করো তুমি? কার দিকে তুমি ধাপিত হও রে বান্দা? ও বান্দা, আমি আল্লাহরে যদি অভিভাবক বানাইতে পারস, আমি আল্লাহকে যদি আপন বানাইতে পারস, আমি আল্লাহকে প্রিয়জন যদি বানাইতে পারস, ও বান্দা, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর আপনজন বলতে কেউ নাই, আমি আল্লাহর বিবিও নাই, কেউ নাই রে, কেউ নাই রে বান্দা। দুনিয়াতে তোর আমি আল্লাহ তোরে একটা পুত্র সন্তান দান করেছি, মেয়ে সন্তান দান করেছি। এই সন্তানটা যখন তোরে আব্বু বলে ডাক দেয়, তোর বিবিকে যখন মা বলে ডাক দেয় বান্দা, ও বান্দা, আব্বু বলার সঙ্গে সঙ্গে তোর কলিজা ঠান্ডা হয়ে যায়। ও বান্দা, তুই জন্ম দেশ নাই, আমি আল্লাহ নাপাক পানির মাধ্যমে তোর সন্তানটা তোরে তোর বিবির গর্ভে যখন দান করলাম, এই সন্তানটা যখন দুনিয়া আসলো, বুঝ হলো না, আমি আল্লাহ ওর জবানে কথা ফোটায় দিলাম। এই কথা ফোটা দেওয়ার পর তোরে আব্বু বলে যখন ডাক দেয়, তোর কলিজা ঠান্ডা হয়। ও মা, তোমাকে মা বলার সঙ্গে সঙ্গে তোমার মুহূর্তের ভিতরে সকল বেদনা মুহূর্তের ভিতরে বলে যাও। মাকে ডাকার সঙ্গে সঙ্গে মার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। ও বান্দা, বড় আদর করে তোদেরকে বানাইছি আমি আল্লাহ। আসমান বানাইতে গিয়া কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেল আসমান। আমি আল্লাহ জমিন বানাইতে গিয়া কোন বলার সঙ্গে সঙ্গে জমিন হয়ে গেল। আমি আল্লাহ পাহাড়ের ক্ষেত্রেও কোন বলার সঙ্গে সঙ্গে পাহাড় হয়ে গেল। খালবিল নদী নালা এমনকি সমুদ্র আমি আল্লাহ কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেল। কিন্তু বান্দা, আমি আল্লাহ তোর ক্ষেত্রে
কোন বলি নাই রে বান্দা, কোন বলি নাই? আমি আল্লাহ খলাকতু বিয়াদাই, আমি আল্লাহ নিজ কুদরতি হাত ব্যবহার করে তোরে বানাইছি। কত সুন্দর করে বানাইছি আমার আল্লাহ সূরা 3 ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमायाश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। ओ बंदा আমি আল্লাহ কত সুন্দর করে তোর চেহারা বানাইছি বান্দা। আমি সূর্যের চাইতে আসমানের চাইতে বড় সুন্দর করে তোরে বানাইছি রে বান্দা। ও বান্দা আমি আল্লাহ বড় সুন্দর করে তোরে বানাইছি। আমি আল্লাহর কুদরতের দিকে নজর কর, তোর বিদ্যা আঙ্গুলের ভিতরে, আঙ্গুলের দিকে খেয়াল করবে বান্দা। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের বিদ্যা আঙ্গুলের ভিতরে এমন একটা নকশা বানায় দিয়েছি, দুনিয়ার কোন মানুষের নকশার সঙ্গে মিলবে না। দুনিয়ার মানুষের দস্তখত নকল হয় রে বান্দা, মানুষের সিগনেচার পাল্টে যায়, সিগনেচার নকল হয়ে যায় রে বান্দা। কিন্তু আমি আল্লাহ পাক এমন একটা বিদ্যা আঙ্গুলের ভিতরে নকশা বানায়া দিলাম, দুনিয়ার কোন মানুষের বিদ্যা আঙ্গুলের নকশার সঙ্গে কারো নকশা মিলবে না। ও বান্দা আমি আল্লাহর আপন বলতে কেউ নাই রে বান্দা। আমার আল্লাহর পরিচয় দিয়া বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও বান্দা আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি আল্লাহর আপন বলতে কেউ নাই, আমি আল্লাহর আপন বলতে কেউ নাই, আমি আল্লাহর আপন বলতে কেউ নাই রে বান্দা। ও বান্দা আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর তন্ত্র আসে না, আমি আল্লাহ কখনো ঘুমের ভিতরে যাই না। কেন যাই না রে বান্দা, কেন যাই না? ও বান্দা এই দুনিয়ার খায়সাতের ভিতরে পড়িয়া, দুনিয়ার নোংরা পরিবেশের ভিতরে পড়িয়া বান্দা কখন যেন তুই বালা মুসিবতের ভিতরে পড়বি, আমি আল্লাহ রে আল্লাহ করে ডাক দিবি গভীর রজনীতে। ও বান্দা চোখের পানি ফেলে আমি আল্লাহকে দেখুন আল্লাহ করে ডাক দিবি, আমি আল্লাহ ওই গভীর রাতে তোর চেহারার দিকে তাকায় থাকি। বান্দা আমার কুদরতি নজরটা তোর ঠোঁটের দিকে রাখি, কখন যেন বান্দা আমি আল্লাহ রে আল্লাহ করে ডাক দেয়। ও দুনিয়ার ইমানদার আমার আল্লাহ তোমারে আমারে কত মহব্বত করে, তুমি কি জানো আল্লাহ কত আদর মহব্বত দিয়ে তোমারে আমারে বানাইছে? ও বান্দা আজকে শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া, দুনিয়ার এই নোংরা পরিবেশের ভিতরে পড়িয়া বিভিন্ন রকমের গুনার কাজের ভিতরে আমি তুমি লিপ্ত হয়ে যায়। কত তওবা করলাম, কতবার আল্লাহর কাছে রোনাজারি করলাম, কত চোখের পানি ফালাইলাম, তওবা করার পর বারবার গুনাহের দিকে ধাবিত হয়ে যায়। আমার আল্লাহ ডাক ডাকাই বান্দা তোর 50 বছর হয়ে গেছে গুনাহের কাজ সারস নাই, সারস নাই রে বান্দা। গুনাহের কাজ করছস কিন্তু খালেস নিয়ত নিয়ে যদি আমি আল্লাহ রে বল আল্লাহ করে ডাক দেস, আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনাহ খাতা বান্দা তোর মাফ করে দেব। একটা বার নজর করে দেখেন, আমার বয়সে অনেক বান্দা কবরে শুয়ে আছে, তোমার বয়সে অনেক মুরব্বীরা কবরে শুয়ে আছে, তোমার বয়সে অনেক বন্ধু বান্ধব কবরে শুয়ে আছে। ও বান্দা কখন যেন তোমার আমার নিকটে মালাকুল মউত চলে আসে, কখন যেন আজরাইল এসে যায়, কখন যেন আমার তোমার ঘাটটা মটকা ধরে। ও বান্দা ওই কবরে যখন তুমি আমি চলিয়া যাব রে বান্দা, একবার নজর করিয়া দেখো, একবার চিন্তা করে দেখো, আজকে দুনিয়াতে কনকনা শীতের কারণে তুমি আমি 2টা কম্বল গায়ে দিই, এমনকি সুইটার গায়ে দিই। এই সুইটার গায়ে দেওয়ার পর চাদরটা যখন শরীরের সঙ্গে লাগায়, তারপর আমার শরীরের ভিতরে কেমন যেন শীত ঢুকতেই থাকে, ঢুকতেই থাকে, শীতের কারণে শরীর থরথর করে কাঁপে। ও বান্দা মরে দেখো এখন তুমি
তোমার শরীরে কোনো কাপড় রাখবে না, তোমাকে জমিনের উপর শোয়া দেওয়া হবে। 3টা মার্কিন কাপড় দিয়ে পেঁচাইয়া, সলকেটের মতো পেঁচাইয়া তোমাকে গোরস্থানে কবরস্থানে রেখে আসবে। ও বান্দা, আমার পয়গম্বর ডাক দেখায় গুনাহগার বান্দাকে যখন কবরে রাখা হয়, কবর এমন একটা জায়গা, যে জায়গায় তোমাকে আমাকে কেউ ছাড় দিবে না, তোমাকে আমাকে ছাড় দিবে না। ওখানে 2 নম্বরে কারবারও চলবে না। আজকে তো দুনিয়াতে দেখো 2 নাম্বার কারবার দিয়ে ভরপুর। ব্যবসার দিকে নজর করে দেখো, ওখানেও 2 নাম্বার, কথা বলেন ঠিক কিনা? বিচার আদালতে যাইবা, ওখানেও 2 নাম্বারে কারবার চলে। এখান্ত নয়, সামাজিক যে বিচার ব্যবস্থা আছে এখানেও 2 নাম্বারে চলে, কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির ওই আঁকড়াই পড়ে জাহির করে গান, কলম দিয়া কামায় টাকা ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? ওরা হলো দেশের লেগে মহামারীর মতো, ফাইলে কলম টাকা দি ঠেকাইয়া করে ওরা নির্যাতন, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া কামায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে বড়িয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলতেছিলাম ওই কবরের ভিতরে 2 নম্বরে চলবে না বাবা। কবরের ভিতরে যখন বান্দাকে রাখা হবে, সঙ্গে সঙ্গে কবর দেখবে আমলটা কেমন। আমল যদি দুর্বল হয়, ওই কবরটা মুহূর্তের ভিতরে জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর পয়গম্বর ডাক দেখায় গুনাহগার বান্দাকে যখন কবরের ভিতরে রাখা হবে, ওই কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে 70 থেকে 99টা সাপ, বিষাক্ত সাপ ওই বান্দাকে কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে। একটা কামড় যখন দিবে, মুহূর্তের ভিতরে 70 গাছ জমিনের নিচে চলে যাবে। ও বান্দা, জাহান্নামের সঙ্গে এমন একটা সঙ্গী সেট করে দিবে, ওই জাহান্নামের আগুনগুলো এই বান্দার কবরের ভিতরে ধাও ধাও করে জ্বলবে। ও বান্দা, একটা বার চিন্তা করে দেখলে না, এই দুনিয়ার খায়সাতের ভিতরে পড়ে, এই দুনিয়ার চাকচিক্যের ভিতরে পড়িয়া আমার জীবনটারে আমি শেষ করে দিচ্ছি বান্দা। ও বান্দা, সাহাবায়ে কেরাম কি পরিমাণ নির্যাতন সহ্য করেছে, সাহাবায়ে কেরাম কি পরিমাণ আল্লাহর উপর তাকওয়া ছিল, আল্লাহর ভয় তাদের অন্তরে ছিল। ও দুনিয়ার ইমানদার, সাহাবায়ে কেরাম কি পরিমাণ নির্যাতন সহ্য করেছে, কি পরিমাণ তাদের অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় ছিল, আল্লাহ পাকের ভয় ছিল। আল্লাহ পাককে তারা কিভাবে এক আল্লাহ হিসাবে গ্রহণ করেছিল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে গ্রহণ করেছিল। ইসলাম ধর্মটাকে কি পরিমাণ দিন হিসাবে মেনে নিয়েছিল। ও দুনিয়ার ইমানদার, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী। হযরতে খাব্বাব ইসলাম ধর্ম, এই দিন ধর্ম, ইসলাম ধর্মটাকে যখন কবুল করলো, করার পর
তার মনিবটা ছিল একজন মুশরিক। এই মুশরিক মনিব থাকার কারণে যখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে শুনলো, খাব্বাব মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, এই কথাটা যখন এই মুশরিক মনিবের কান পর্যন্ত যখন পৌঁছে গেল, যাওয়ার পর খাব্বাবকে ডাক দেয়, খাব্বাব রে তুমি নাকি মুসলমান হয়েছো? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, মনিব এতদিন লাত আর উজ্জার ইবাদত বন্দি করলাম, লাত আর উজ্জার গোলামি করলাম, ও মনিব রে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখিয়া আমি খাব্বাব মুসলমান হয়ে গেছে, খাব্বাব মুসলমান হয়ে গেছে। মনিবের মাথা গরম হয়ে গেছে, হায় হায় আমার গোলাম আমার সামনে এই পরিমাণ কথা এর আগে কোনোদিন বলে নাই, আজকে এত দুঃসাহস কেমনে হলো, আমার সামনে এমন ভাবে কথা বলার কেমন সাহস পাইল? একটা পর্যায় ওই খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মনিব, মুশরিক মনিব ডাক দেয়, খাব্বাব হুঁশিয়ার সাবধান হয়ে যাও, তুমি মুহাম্মাদের নিকটে যাইবা না, এর আগে কালেমা পড়ছে আজকের পর্যন্ত সমাপ্ত করে দাও, কালেমা ছেড়ে দাও, আমাদের লাত উজ্জার ইবাদত বন্দেগী করো। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, মনিব রে আমার জীবন যেতে পারে, এতদিন আমি বুঝি নাই, এতদিন পথভ্রষ্টতার ভেতরে আমি ছিলাম, আজকে যখন হেদায়েতের রাস্তা দেখেছি, হেদায়েতের রাস্তা আমার নজরে পড়ে গেছে, হেদায়েতের বাতি যখন আমার ভিতরে জ্বলছে, ও মনিব আমাকে আপনি ইসলাম ধর্ম থেকে ত্যাগ করাইতে পারবেন না, ইসলাম ধর্ম আমিও ছাড়ব না। একটা পর্যায় মনিব ডাক দেয়, ও খাব্বাব আমার বাহ্যিক দৃশ্য তুমি দেখছো, আমার বাহ্যিক রূপ দেখছো, কিন্তু আমার ভিতরগত রূপ দেখো নাই, তোমার উপর কিন্তু নির্যাতনের স্টিম রুডাল চালানো হবে, কোনো সময় আছে। খাব্বাব ডাক দেয়, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আমি আল্লাহকে ছাড়া কাউকে ডর করি না। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, ও মুনিব আমার ব্যাপারে এই সিদ্ধান্ত তুমি গ্রহণ করতে পারবা না। একটা পর্যায় খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, আমার উপর হাজার নির্যাতন উঠতে পারে, আমাকে যথেষ্ট পরিমাণ নির্যাতন করতে পারো, আমার উপর স্টিম রোলার চালাইতে পারো, কিন্তু আমি ইসলাম ধর্ম থেকে আমাকে পরিত্যাগ করতে পারবে না, ইসলাম ধর্ম আমি ছাড়ব না। একটা পর্যায় খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, আমার জীবন থাকতে নয়, আমার শরীরে রক্ত থাকা পর্যন্ত আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। একটা পর্যায়ে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মুনিব মুশরিক এবার তার দলবলদেরকে ডাক দেয়, যাও যাও খাব্বাবকে নির্যাতন করো, খাব্বাবকে মরুভূমির ভিতরে নিয়ে যাও, উত্তপ্ত বালুর ভিতরে নিয়ে যাও। উত্তপ্ত বালুর ভিতরে নেওয়ার পর এই বালু এমন গরম হয়ে গিয়েছিল, কোন আল্লাহর গোলাম যদি দুপুর বেলায় খালি পায়ে যদি বালুর ভিতরে পা লাগায় ফসকা পড়ে যাবে, এমন উত্তপ্ত বালুর ভিতরে যখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেল, নেওয়ার পর খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে উল্টা করে যখন শোয়া দিল, তার বুকের উপরে বিশাল বিশাল পাথর যখন চাপিয়ে দিল, নেফের মতো তার বুকের উপর বিশাল বিশাল যখন পাথরগুলো উঠে দিল, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে ডাক দেয়, আল্লাহ গো ইসলাম ধর্ম কবুল করার কারণে আমার উপরে এত নির্যাতন করা হচ্ছে, ও আল্লাহ আমাকে সাহায্য করবে কেউ নাই গো মাওলা, কেউ নাই তুমি ছাড়া। একটা পর্যায়ে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর এই অবস্থা যখন চলে, দুর্বল হয়ে গেছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জবান দিয়ে কোনো কথা বের হয় না। একটা পর্যায়ে ওই মুশরিকের দল বলের লোকগুলো
খাব্বাবের মুখের কাছে এসে ডাক দেয়, ও খাব্বাব, এখনো কি তুমি কালেমা ছাড়বা না? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জবান দিয়ে একটা আওয়াজ বের হয়, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এই কথা যখন খাব্বাব জবান দিয়ে বের করছে, ওই দলবলের মুশরিকের দলবলের লোকগুলো আরো নির্যাতন বাড়ায় দিছে। এবার ওই মনিবের দলবল ডাক দেখায় খাব্বাবকে, এইভাবে নির্যাতন করলে হবে না, কি করা যায়? লাকড়ি গরম করো, কয়লা বানাও, কয়লা বানাইয়া ওই কয়লার উপর খাব্বাবকে শোয়া দাও। এবার কাঠগুলো পুড়ে পুড়ে যখন কয়লা হয়ে গেছে, কয়লাগুলো জমিনে বিছায়া দিছে, খাব্বাবকে নিজের শরীর থেকে কাপড়গুলো সরাইয়া উল্টায় যখন শোয়া দিছে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ছেড়ে দেয়, কান্দে আর আল্লাহকে ডাক দেয়, ও আল্লাহ, আমার জীবন যেতে পারে কিন্তু আমি ইসলাম ধর্ম ছেড়ে দেব না। একটা পর্যায়ে কয়লাগুলো শরীরের চামড়া বেদ করে ভিতরে ঢুকে যায়। ও দুনিয়ার ইমানদার, এইভাবে নির্যাতন দিতে দিতে যখন তার দলবল বলা খাব্বাবের মুখের সামনে আসিয়া ডাক দেয়, ও খাব্বাব, কোন সময় আছে আর নির্যাতন করব না, কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, ও মনিবের দলবল, আমার জীবন যেতে পারে কিন্তু আমি ইসলাম ধর্ম ছাড়ব না। হযরতে খাব্বাবের জবান দিয়ে একটা আওয়াজ বের হয়, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আল্লাহু আকবার বলেন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ओ दुनिया ईमानदार, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, কয় আমার জীবনে প্রাণ থাকা পর্যন্ত আমি খাব্বাব কালেমার থেকে অটল, তা কালেমার উপর অটল থাকব, ইসলাম ধর্ম ত্যাগ করব না। একটা পর্যায়ে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কি শেষ পর্যায়ে এমন নির্যাতন শুরু করে দিল, শিখগুলো গরম করে খাব্বাবের চামড়ার ভিতরে যখন ধরল, সঙ্গে সঙ্গে চামড়া বেদ করে গোস্তের ভিতরে এই পুরানো এই দাঁড়ালো, এই আগুনকিত শিখগুলো যখন তার পেটে ধরছে, গোস্ত বেদ করে হাড্ডি পর্যন্ত যখন চলে গেছে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু চোখের বাণী করে ছেড়ে দেয়, কান্দে আর ডাক দেয়, কয় আমারে যত নির্যাতন করো না কেন, আমারে যত কষ্ট দাও না কেন, আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। তার জবান দিয়ে আহাদ আহাদ বের হয়। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যখন পাহাড়ি জঙ্গলের ভিতরে নিয়ে গেছে, নেওয়ার পর ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, তাজা এরকম ভাবে কাটা বের করে খাব্বাবের জিহ্বার ভিতরে যখন ঢুকায় দিছে, দেওয়ার পর খাব্বাব রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ছেড়ে দেয়, কান্দে আর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, আমি খাব্বাবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমার জীবন যেতে পারে কিন্তু আমি খাব্বাব ইসলাম ধর্ম থেকে এক চুল পরিমাণ দূরে যাব না। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম কি পরিমাণ আল্লাহকে ভয় করেছে, কি পরিমাণ তাদের ইমানের পাওয়ার ছিল, কি পরিমাণ ইমানি চেতনা ছিল। ও দুনিয়ার ইমানদার, এই জন্য তোমাদেরকে বলি, আল্লাহর ভয় যদি কোন আল্লাহর গোলামের অন্তরের ভিতরে থাকে, ওই বান্দা কখনো নামাজ ছাড়তে পারবে না। কোন আল্লাহর গোলামের অন্তরের ভিতরে আল্লাহ পাকের 16 আনা ভয় যদি থাকে, ওই বান্দা কখনো চুরি করতে পারবে না। কোন আল্লাহর গোলামের অন্তরের ভিতরে যদি আল্লাহ পাকের ভয় থাকে, ও কোনোদিন নেশা করবে না। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, নিজের জমি মনে করে অন্যের জমির আলকে ছেটে নেবে না। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর ভয় যদি কোনো যুবকের অন্তরের ভিতরে থাকে, ও মার সঙ্গে কখনো বেয়াদবি করবে না, বাবার সঙ্গে বেয়াদবি করবে না। কেন কেন কেন? ওর অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সব কিছু বলে
দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্র্যাকটিক্যাল ভাবে বলে দিয়েছেন। এই জন্য যে আল্লাহর গোলাম, যে আল্লাহর বান্দা আমার আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে। আমি যে আয়াতটা পড়েছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি সংসারেও আল্লাহকে অভিভাবক মানো, রাস্তাঘাটেও তুমি আল্লাহকে অভিভাবক মানো, তুমি চাকরির ক্ষেত্রেও আল্লাহকে অভিভাবক মানো, তুমি প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহকে অভিভাবক মানতে পারো আর আল্লাহর ভয় যদি অন্তরে রাখতে পারো, আল্লাহর উপর আস্থা ভরসা করে বলি তোমার দ্বারা কখনো গুনাহের কাজ হবে না। তুমি দুনিয়াতে আল্লাহর ওলি হইয়া অন্ধকার কবরে যাত্রী হয়ে যাইবা। আল্লাহ পাক সকলকে আল্লাহ পাকের ভয় অন্তরে সেট করে একমাত্র শুধুমাত্র আল্লাহকেই অভিভাবক মেনে দুনিয়ার এই ক্ষণস্থায়ী চাকচিক্যময় নোংরা পরিবেশের এই দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ পাক আমাদেরকে অতিবাহিত করার মতো তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।